আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমার এলাকার হিসাবে ছোট ভাই, কলেজ হিসেবে আমার অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, যিনি আজকে সভাপতির দায়িত্ব পালন করছেন, অত্যন্ত স্নেহাস্পদ। আজকে এই বিদায় অনুষ্ঠানে আমার বিদায়ী সঙ্গী, অত্যন্ত কাছের মানুষ, আমার আকন্দের বউ। আমাকে তাই বলতে হয়, আমি আকন্দের বউকে দেখতাম সব সময়। মুসলিম উদ্দিন আকন্দ সাহেব, সে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছিল কলেজে, কোনোদিন তাকে আমি ছাড় বলিনি। তো মুসলিম উদ্দিন আকন্দের বউ, সেও বাবাজি। সে একটা শব্দে কইতো বাবাজি। বাবাজি কি বাসো, বাবাজি কই যাও, বাবাজি এটা করতে হবে, এটা করো। আরেকজন দেখেন, আমার শিক্ষা জীবনের, ভার্সিটি জীবনের সঙ্গী, আমার 2 বছর যদিও সিনিয়র, সে পরিসংখ্যানে পড়ালেখা করতেন রাজশাহী ভার্সিটিতে, জনাব আখতারুজ্জামান সাহেব। আরেকজন বিদায়ী মনিরুজ্জামান খান। এখানে আরো উপস্থিত আছেন আমার জুনিয়র, হলো অত্যন্ত ক্লোজ বন্ধুদের মধ্যে একজন। ইসলামপুর যত বন্ধু আছে তার মধ্যে একজন, সেটা হলেন আজকের সঞ্চালক, শিক্ষক পরিষদের সম্মানিত সহসম্পাদক হাফিজুর রহমান। আমার আরেকজন এতই কাছের লোক, এটা বর্ণনা করা যাবে না। কলিগ হয়ে এত কাছের হয়, এত নিকটতম হয়, এটা প্রকাশ করা বড় কঠিন। ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান জুলফিকার আলী ভুট্টো সাহেব। স্টুডেন্ট লাইফ থেকে কর্মজীবন 32 বছর একই সঙ্গে কাটিয়ে দিলাম। আজকে এখানে উপস্থিত আছেন ইসলামপুর সরকারি কলেজের প্রত্যেকটি বিভাগে বিভাগীয় প্রধানগণ। উপস্থিত আছেন আমার সহকর্মী, আমি একজন শিক্ষক ছিলাম, আমার সহকর্মী বৃন্দ। আমার মনে হয় একমাত্র একজন মানুষের সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, সে উপস্থিত আছেন এখানে, মীনাক্ষী প্রসাদ শাহ, ফিজিক্স বিভাগের বিভাগীয় প্রধান। যাই হোক, আমি তাকে কষ্ট দিয়েছি, ভুল বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, আমি কষ্ট দিয়েছি। কিন্তু পরের দিন এসে আবার তাকে আমি ডেকে নিয়ে একসঙ্গে চা খাইছি। এখন আমার আসলে মানুষের কিছু কিছু মানুষ আছে যাদের লক্ষ্য উদ্দেশ্য যদি স্থির থাকে, সে লক্ষ্যে উদ্দেশ্যে পৌঁছে যায়। আমার লক্ষ্য উদ্দেশ্য স্টুডেন্ট লাইফ থেকে, আমি নেকজানে ছাত্র ছিলাম, ওখান থেকে এই কলেজের ছাত্র ছিলাম। আমি এই কলেজে আমি লেখাপড়া করেছি। এই পুকুরের উত্তর পাশে একটা টিন শেড ঘর ছিল, আর এর উত্তরের পাশে একটা হাফ বিল্ডিং ছিল। এই ছিল ইসলামপুরে কলেজের অবকাঠামো আমাদের স্টুডেন্ট লাইফে। পরীক্ষা দিয়ে এসেই, মাস্টার ডিগ্রি পরীক্ষা দিয়েই, রেজাল্ট বাড়ানোর আগেই আমি কামারের চরে একটা কলেজ হয়েছিল, সেই কলেজে চাকরি নেই, 6 মাস চাকরি করছি সেখানে। রেজাল্ট হওয়ার পূর্বেই আমি একটা ইন্টারভিউ দেই একটা এনজিওতে, সেখানেও আমার চাকরি হয়েছিল। আমি 3টে ইন্টারভিউ দিছি আমার লাইফে,
প্রথম ইন্টারভিউতে কামারচর কলেজ চাকরি হয়েছে, চাকরি করেছি 6 মাস। এরপর একটা এনজিওতে ইন্টারভিউ দিয়েছি, সেটাও চাকরি হয়েছিল। চাচা আমাকে জয়েন করতে দেয় নাই, 3 দিন ট্রেনিং করে রাখছিলাম। এরপর ইসলাম কলেজে আমি জয়েন করি। ইসলাম কলেজে জয়েন করার পর অনেক স্মৃতি আছে আমার, অনেক স্মৃতি। আসলে আমি নিজেকে মনে করতাম অত্যন্ত সৌভাগ্যবান। আজকে আমার সহকর্মী অনেক, 120 জন। আমি আপনাদের রেখে চলে যাচ্ছি বলে আপনাদের কলেজটুকু আমি শুধু পার হয়ে যাচ্ছি। এখানে শুধু আমার কর্ম নাই, কলেজে আমি আছি। আপনারা আমাকে বিদায় দিতে পারবেন না, আমি বিদায় হব না। আপনার বিদায় দিলেও আমি বিদায় হব না, কারণ এই কলেজের সাথে আমার রক্তের সম্পর্ক। দেখেন, আমরা 13 জন শিক্ষক একদিনে জয়েন করেছিলাম। 13 জন শিক্ষক একদিনে জয়েন করেছিলাম। ফরিদউদ্দিন আহমেদ, জুবাইদুল ইসলাম, মাহবুবুর রহমান, রেজাউল করিম, মিজানুর রহমান, এরকম হাসিনা বেগম, অচিন্ত বাবু, এরকম ইংলিশে একজন টিচার ছিল, খালেদ মাহমুদ, সে এখন বোধহয় সচিব হয়ে আছে। এই 13 জন মানুষ একসঙ্গে জয়েন করেছিলাম। তার মধ্যে আমি সর্বশেষ এই কলেজ থেকে বিদায় নিতেছি, আর সবাই আমার আগে পূর্বে বিদায় নিচ্ছে। এখন আছে না, আছে জুলফিকার আলী ভুট্টো। এই 13 জনের মধ্যে একজন জুলফিকার আলী ভুট্টো সাহেব। আমার জীবনে মানে পুরাটা সময় এখানে কাটাইতেছি। স্টুডেন্ট লাইফ বলেন, সার্ভিস লাইফ বলেন, এই কলেজে আমার সময় কেটে গেছে। এখন ভালো শিক্ষক হতে পারছে কিনা সেটা স্টুডেন্টরা আমাকে নিয়ে বিবেচনা করবে। আপনাদের সাথে যদি আমি এই দীর্ঘ জীবনে দুর্ব্যবহার করে থাকি, আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, কারণে অকারণে মানুষ বদলায়, কারণে অকারণে মানুষের সঙ্গে কটু কথা বলতেও পারে। চলার পথে আমি একজন মানুষ ছিলাম, ভুল হয় আমার স্বাভাবিক। আমার সহকর্মীদের কাছ থেকে আমি করজোড়ে অনুরোধ করছি, আজ আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন যদি কোনো প্রকার কষ্ট দিয়ে থাকে আপনাদেরকে, কোনো প্রকার। কারণ আমি আজকে আপনারা বিদায় দিচ্ছেন, আমিও বিদায় নিবই, এটা উপায় নাই। কর্ম থেকে আমি বিদায় নিলাম, কর্ম থেকে আমি মার্চের 30 তারিখে বিদায় নিচ্ছি। আপনারা আনুষ্ঠানিকভাবে আজকে আমাকে বিদায় করে দিলেন, তাই আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করবো, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর আমাকে যদি কারণে অকারণে আমাকে কষ্ট কেউ দিয়ে থাকেন, আমি কোনো প্রকার কষ্ট পাইনি, একটুকু না। আমি কষ্ট পাওয়ার লোক না, আমি কষ্ট পাই না। আমি দোয়া করি আপনাদের কর্মজীবন যেন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়, আর আমার কলিগবৃন্দদের আল্লাহ যেন সুস্থতা দান করে, আমার সকল সহকর্মীদেরকে যেন আল্লাহ দীর্ঘায়ু দান করে। এই কর্মজীবনে অনেক মানুষ দেখেন কর্ম থেকে বিদায় নিতে পারেনি, অনেক লোক সবাই কর্মে রাখি বিদায় হয়ে গেছে, চিরবিদায় হয়ে গেছে। আপনারা যেন না হন, যারা কর্মে আছেন, ইনশাল্লাহ আপনারা যেন কর্ম শেষ করে এখান থেকে বিদায় নিতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি, আপনাদের সুস্থতা কামনা করছি। আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অন্য কোনো দোয়া চাই না, শুধু দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি। আমার টাকা পয়সা কোনো প্রয়োজন নাই, আল্লাহ যা দিচ্ছে আমি চলতে পারবো ইনশাল্লাহ। আমার এক ছেলে, এক মেয়ে। মেয়েটা ঢাকা বদরুন্নেসা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে সমাজবিজ্ঞানে। এক ছেলে ঢাকা নর্থ সাউথে LLB-তে পড়ে। আল্লাহ আপনার দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য। আর আমার ওয়াইফ অসুস্থ, আমি আনতে চাইছিলাম, অসুস্থ সে, তার জন্য দোয়া করবেন যে সে যেন সুস্থ হয়। কারণ কি জানেন, এই বয়সে যদি কেউ মানে স্ত্রী হারা হয়, তার মতো, ওরা সারা জীবন সুখে ছিলাম, কিন্তু তার মতো দুঃখের
কিছু না, তার মধ্যে পুরো কপালই নেই। এই বয়সে যদি বউ হারাই কেউ, বাস্তব কথা বলতে কিছু না, বলতে হবে। তা কাজে আপনারা আমাকে দোয়া করবেন যেন আমার মৃত্যুটা আমার বইয়ের আগে হয়। এই দোয়াটা করবেন আপনারা আমাকে, যেন আমার মৃত্যুটা আমার ওয়াইফের আগে হয়। আর দোয়া করবেন যেন আমি হজ করতে পারি ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে, ইচ্ছা আমার সবই পূর্ণ হয়েছে ইনশাল্লাহ। কোনো ইচ্ছা আমার অপূর্ণ নাই, আল্লাহ পূর্ণ করছে। আমি তো বড় ইচ্ছা করি নাই কোনদিনই, ছোট ছোট ইচ্ছা করছি, ছোট ছোট কবুল করছে আল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাই, দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।